নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, ডেট দেখতেই পাচ্ছ, 25শে মে 2024 কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো ফ্রেন্ডস, বিশেষ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় উঠে এসেছে। আমরা প্রত্যেকটি আপডেট এখানে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ বা প্রত্যেক প্রত্যেকটা মাসের কর্মসংস্থান যে রয়েছে, সমস্ত মাসের কর্মসংস্থান পিডিএফ ডাউনলোড তোমরা কিভাবে করবে, তার জন্য আমি ভিডিও শেষে তোমাদের একটি কথা বলবো, সেটা অবশ্যই ভালো করে শুনবে। তোমরা কিভাবে অনায়াসে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, প্রথমেই এখানে বলা হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের চাকরির জন্য ডিএলএড কোর্সে ৪৫,০০০ ছেলেমেয়ের ভর্তির প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে ডিএলএড কোর্স করার জন্য আগ্রহী রয়েছো, তোমরা অবশ্যই এই ডিএলএড কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো এছাড়াও যদি তোমরা কেউ এখনও পর্যন্ত বুঝতে পারোনি যে উচ্চ মাধ্যমিকের পর কারা কোন দিকে যাবে, বা উচ্চ মাধ্যমিকের পর কি কি কোর্স রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকটি বিষয় আমি এ টু জেড আলোচনা করে দিয়েছি আমার পূর্ববর্তী ভিডিও। দুটো ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে তোমাদের কি কি কোর্স করতে পারবে উচ্চ মাধ্যমিকের পর, প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ আমি কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আরেকটি ভিডিওতে আলোচনা করিয়ে দিয়েছি যে উচ্চ মাধ্যমিকের পর তোমরা কারা কি কি করতে পারবে। যদি তোমরা কেউ প্রফেশনাল কোর্স করতে চাও সেটাও করতে পারবে, বা যদি কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতে চাও সে সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি। এছাড়াও তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো বা কোন কোন চাকরির জন্য যোগ্যতা অর্জন করেছো, সেই সংক্রান্ত আপডেট কিন্তু আমি অলরেডি আমাদের যে পূর্ববর্তী ভিডিও রয়েছে সেখানে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে 459 অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য এই পোস্টটি অবশ্যই রয়েছে। এরপর রয়েছে বিএসএফ এ 141 জন নার্স নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন টেকনিশিয়াল ও কনস্টেবল পোস্টে। তারপরে রয়েছে 3 বাহিনীতে 404 অফিসার। 3 বাহিনী কি বুঝতেই পারছো, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী যে রয়েছে, যেটাকে আমরা স্থল বাহিনী বলে থাকি। তো এই 3 বাহিনী মিলে মোট 404 জন অফিসার নিবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থল বাহিনী অর্থাৎ আর্মির জন্য আবেদন করতে পারবেন, এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্কে অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা বিমান বাহিনীতে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, কোনো পোস্ট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সে সংক্রান্ত বিস্তারিত ভিডিও তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এই গেল প্রথম পাতার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাঝে আলোচনা করার। এরপর নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করি, তোমরা প্রত্যেকেই জানো, জিজ্ঞাসা বিভাগ থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানার চেষ্টা করব। তারপরে আমরা দেখে নিব আমাদের রাজ্যে এবং কেন্দ্রে বর্তমান কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে সংক্রান্ত আপডেট কিন্তু আমরা তারপরে জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার লিঙ্ক কীভাবে পাবে, এই চ্যানেল থেকেই পাবে। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড তোমরা কীভাবে করবে সেই লিঙ্কটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো দেখো ফ্রেন্ডস, জিজ্ঞাসা বিভাগ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায়, প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো আমরা চলে এসেছি জিজ্ঞাসা বিভাগে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব জিজ্ঞাসা বিভাগ থেকে নতুন করে কি কি আপডেট উঠে আসলো। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখে নিচ্ছি পিএসসির পক্ষ থেকে কি আপডেট উঠে এসেছে। 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে। তো প্রত্যেকেই জানো, নানা কারণে
মাঝে মধ্যেই ডাব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস সেটা একটু বদল হয়। তো এক্ষেত্রে 2024 সালের যে ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে সিলেবাস রয়েছে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা তারা নিবে। নেক্সট রয়েছে পঞ্চায়েতে চাকরি, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট উঠে এসেছে। তো তোমরা যারা পঞ্চায়েত এর এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করনি, রেজিস্ট্রেশন করে নিবে, কিভাবে করবে তোমরা তোমাদের নিজেদের ফোন দিয়ে, সেজন্য আপডেট ভিডিও আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং পঞ্চায়েত দপ্তরের A to Z বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। সিলেবাসটা কীরকম থাকছে, প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কোন বিষয়ের থেকে কত নম্বরের পরীক্ষা হবে সে সংক্রান্ত ভিডিও আমি দিয়ে দিয়েছি। এছাড়াও কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে সে সংক্রান্ত আলোচনাও কিন্তু আমি করেছি। তো তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিও প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে। তো নেক্সট রয়েছে দেখো কোর্স এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে। তো এটা তেমন গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে পুলিশের চাকরি, কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। তোমরা অনেকেই পরীক্ষার ডেট নিয়ে বসে রয়েছো, কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা সেটা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নাও, জুলাই এবং আগস্টের মধ্যে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হবে। এছাড়া নতুন করে আরেকটি আপডেট তোমাদেরকে বলছি যে আবগারি দপ্তর কনস্টেবল এবং লেডি কনস্টেবল বিজ্ঞপ্তি এবছর কি বেরোবে। তো বিজ্ঞপ্তি বেরোনোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে এবছর বিজ্ঞপ্তি বেরোবে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বুঝতে পারলে, তাহলে এবছর কিন্তু আবগারি দপ্তরের পক্ষ থেকে নতুন করে এক্সাইজ কনস্টেবল বলতে পারো বা এসআই পোস্ট বলতে পারো সে সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে পারে। তো আপডেটগুলো আমি অবশ্যই তোমাদেরকে সময় মতো দিই, এবং তোমরা যারা এই চ্যানেলের সদস্য রয়েছে তোমরা প্রত্যেকে জানো সমস্ত জেনুইন খবর কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি, কোনো রকম ফেক নিউজ তোমরা এখান থেকে পাবে না। নেক্সট দেখো প্রাইমারি টিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে, তোমরা অনেকেই ফলাফলের জন্য অপেক্ষা করে রয়েছো। তো প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর, ফল জুলাই আগস্টে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে আপডেট উঠে এসেছে একটু দেখে নাও। স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ যেটাকে আমরা MTS বলছি, এই পদের অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা ছিল 7ই মে, এখনও অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি, কবে থেকে শুরু হবে। তো দেখো ফ্রেন্ডস, কয়েকদিনের মধ্যেই দরখাস্ত নেওয়া শুরু হবে, কিছুটা সমস্যা রয়েছে তোমরা প্রত্যেকেই জানো। তো একটু অপেক্ষা করো, নতুন আপডেট উঠে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তার জন্য বেল আইকনটা অন করে রাখবে যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের মাঝে আলোচনা করার। তো এখন আমরা দেখে নিব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য তোমরা এখনও আবেদন করতে পারবে বা দরখাস্ত জমা করতে পারবে। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 400, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। নেক্সট SSC মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, একটু আগেই তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। এবং UGC নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে, পোস্ট গ্রাজুয়েট পোস্ট দেখতে পাচ্ছ। নেক্সট রয়েছে DRDOতে, এছাড়াও নেভিতে অগ্নিবীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই রয়েছে। কালিম্পং জেলা এবং সেশন জজের কোর্টে পিয়ন এবং ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও NHPCতে অ্যাপ্রেন্টিস পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এবং নেভিতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, এক্ষেত্রেও 220টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা যারা রয়েছো নার্সিং বিভাগ থেকে, যারা ANM বা GNM পাস করে রয়েছো, এই পোস্টটির জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো ভিডিও শেষে যেটা বলার ছিল যে
কর্মসংস্থানের পিডিএফগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো ফ্রেন্ডস, ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি কমেন্ট সেকশনে যাও বা ডেসক্রিপশনে যাও, সেখানে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি ডাউনলোড করার পেজে চলে যাবে। সেখান থেকে তোমরা খুব সহজে এবং অনায়াসে ডাউনলোড করতে পারবে। প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাগুলো খুব অনায়াসে ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, নিচে দেখো ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিও। এবং পরবর্তী যে আপডেট একটু সংক্ষেপে তোমাদেরকে বলছি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। দেখতে পাচ্ছ, আইবিপিএসের গ্রামীণ ব্যাংক অফিসে অ্যাসিস্ট্যান্ট ও অফিসার সেল 1 পদে যে পিলি পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হবে। 3, 4, 10, 17 এবং 18 আগস্টে পরীক্ষা হচ্ছে। এছাড়াও দেখো প্রত্যেকটি পোস্টের কিন্তু প্রত্যেকটি পরীক্ষার ডেট কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছেন। নার্সিংয়ে এএনএম এবং জিএনএম কোর্সে তোমরা যারা ভর্তির এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 14 জুলাই। নেক্সট দেখো, ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ইউপিএসসির পক্ষ থেকে যেটা নেওয়া হচ্ছে সেটাও 16 জুন। এবং সিটেট পরীক্ষা 7 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আগস্টে হবে, এখনও কোনো ডেট নির্ধারণ করা হয়নি। তো এই ছিল পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও এসএসসি সিএইচএসএল এর যে পরীক্ষা, সেটা 1 থেকে 12 জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তো ফ্রেন্ডস, যদি আপডেটগুলো একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, তাদেরকেও এগুলো জানার একটু সুযোগ করে দিও। এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।